হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌমিতা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। এখন বাজে ৫টা ৫০ আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রথমে ব্রাশটা করে নিলাম আর তারপরে হচ্ছে ঘর-দোর ঝাড় দিয়ে তারপরে যাবো রান্না করতে। যেহেতু আমার হাসব্যান্ড সকাল, সকাল বেরিয়ে যায় সেইজন্য আমাকে কিন্তু রান্না করতেই হয় সকালে উঠে। তো অনেক কদিন হচ্ছে কলেজ ছিল না, তারপরে ও অসুস্থ ছিল, মাঝে কিছুদিন ছুটি নিয়েছিল। তো সেই মতো সেই অভ্যাসটা আবার নষ্ট হয়ে গেছিলো। তাই জন্য আজকে একটু আগেই উঠলাম। উঠে আগে সমস্ত কাজবাজ করে নিলাম যাতে হচ্ছে তোমার রান্নাঘর আর এই ঘরে ছোটাছুটি না করতে হয়। মানে বাসি ঘর ঝাঁট না দিলে তো বেরোনোও যায় না। সেইজন্য আগে বাসি ঘরটা ঝাঁট-টাট দিয়ে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই ১ম এ দেখো আমি হচ্ছে তোমার ২ টো ডিম সেদ্ধ করতে বসিয়েছি। আর এইদিকে আমি চালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। তো ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিন হচ্ছে ডিমটা অনেক সময় ভেজে রান্না করি, কিন্তু আজকে আবার ভাবলাম সেদ্ধ করে গোটা রান্না করব। কোনো মশলা দেবো না। আসলে আমার হাসব্যান্ড কোনো মশলা নিতেই চায় না, সিম্পলভাবে করে দিতে বলে। তো সেভাবেই করে দেওয়ার চেষ্টা করব। তো সেই মতো দেখো আলু নিয়েছি, গাজর নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, টমেটো, ব্যাস এইসব দিয়েই বানিয়ে দেবো। আর ওদিকে তো দেখতে পেলে আমি ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। তো ওইদিকে ওগুলো হতে থাকবে, এদিকে আমি সবজিগুলোকেও কেটে নিচ্ছি। তো সেই মতো ১ম এ হচ্ছে পেঁয়াজ, তারপরে টমেটো কেটে নিলাম আর হচ্ছে ২ টো গাজর দেবো ডিমের ঝোলের মধ্যে। এটা কিন্তু খুব হেলদি, আর যেহেতু শীতের সিজন গাজর যে কয়দিন থাকবে সেই কয়দিনই দেবো। আর এই যে নতুন আলুগুলোর খোসা কিন্তু এমনি বটি দিয়ে ছাড়ানো যায় না, খুবই হালকা, আবার খোসাগুলো থাকলেও কেমন লাগে। সেইজন্য হচ্ছে দৌড়ে গিয়ে একটা ছুরি নিয়ে আসলাম। ছুরি নিয়ে এসে খোসাগুলোকে তুলে দিয়ে তারপরে হচ্ছে আলুটা কাটলাম। আর তার সাথে প্রয়োজন মতো হচ্ছে তোমার কি বলে কাঁচা লঙ্কা, সেগুলোও কেটে নিলাম। একদম পুরো রেডি হয়ে দেখো আমি কিন্তু সমস্ত কিছু মানে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু সকালবেলা রান্নাটা একটু তাড়াহুড়োই থাকে, তো সেই মতো আর সবটা তো ভিডিও করা সম্ভব হয় না। ওদিকে ভাতটাকে চেক করে নিচ্ছিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে। আর এইদিকে আমার তরকারিটার মধ্যে হচ্ছে একটুখানি জিরে আর ধনে বেটে দিয়ে দিলাম। এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। তো তারপরে ডিম দিয়ে তো যেরকম রান্না করে আর কি সিম্পলভাবে নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে কেটেছিলাম কিছুটা গাজর আর আলু। তো এইগুলোকে ভাজা করে দেবো। আর ওইদিকে তো ভাত তরকারি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এই ঘরে, যেহেতু এখানে ওরা ঘুমিয়েছিল সেই বিছানাটা কিন্তু আমার তোলা হয়েছিল না। আর আজকে আবার একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম, যেহেতু সবাই বাড়িতে অসুস্থ সেই জন্য চেষ্টা করছি সবসময় একদম কাঁচা ধোয়া জিনিসপত্র ব্যবহার করতে, যাতে হচ্ছে রোগ জীবাণু বেশি না ছড়ায়। তো সেই মতো বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ওইটাকে হচ্ছে বাইরে রেখেছি, পরে কেচে দেবো। আর এইখানে আমি বিছানাটাকে সুন্দর করে একটা অন্য কাঁচা বেডশিট সেটাকে হচ্ছে বিছিয়ে নিচ্ছি। আর হচ্ছে বিছানায় যত জিনিসপত্র ছিল সমস্ত কিছুকে এখন একটা একটা করে পাট করে ভাঁজ করে রাখবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে বা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটুখানি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আজকে আর পরবর্তীতে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে। তো এই সমস্ত ভিডিওর আগে হচ্ছে ওর শরীর, সেই জন্য আর আমি কোনো ভিডিও করিনি। তো কেমন লাগলো জানিও।